কিনছিলাম 34,000 টাকা দিয়ে। মাত্র 34,000 টাকা কিনছেন? হ্যাঁ, এটা তো কেনার সময় আপনিও তো হাটে গেছেন। হ্যাঁ, আমি তো সাথে ছিলাম, আমি নিজে প্রমাণিত। আর টাকাটা তো লামটি ছিল, মানে যখন কিনলাম তখন অনেক লামটি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই সেই গরু যেটা 34,000 টাকা দিয়ে ক্রয় করে 45 দিনে প্রায় 50,000 টাকার মতো সেই কাঙ্ক্ষিত 20 টাকার খাদ্য দিয়ে মোটা তাজা করুন। চলুন বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি আল্লাহর রহমতে। আপনারা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ আছি ভালো। এই যে সামনে দেখতেছি আপনার এটা রিজেক্ট গরু, এটা আপনি কিনছিলেন কতদিন আগে জানি? 1.5 মাস হয়েছে। 1.5 মাস। 45 দিন। হ্যাঁ। এই 45 দিনে কিভাবে চেঞ্জ করলেন, কিরকম ভাবে চেঞ্জ করলেন আমাদেরকে একটু তথ্য দেন। এবং কত টাকাতে কিনছিলেন? এটা কিনছিলাম 34,000 টাকা দিয়ে। মাত্র 34,000 টাকা কিনছেন? হ্যাঁ, এটা তো কেনার সময় আপনিও তো হাটে গেছেন। হ্যাঁ, আমি তো সাথে ছিলাম, আমি নিজে প্রমাণিত। আর টাকা তো আপনার কাছে নিয়ে হাওলাত নিয়ে কিনলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মাত্র 34,000 টাকা কেনা হয়েছে। কিন্তু কি খাওয়াচ্ছেন, কি খাওয়াই আপনি এত সুন্দরভাবে করে উঠলেন? এটা হলো মিক্সার খাদ্য খিলাইতেছি, 20 টাকা কেজির মিক্সার খাদ্য খাওয়াইতেছি। 20 টাকা কেজি মিক্সার খাদ্যটা খাওয়াচ্ছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, পাশাপাশি আর কি খাওয়াচ্ছেন? এখন শীতকাল তো, শীতকালে ওই 250 গ্রাম করে খাদ্য দুইটারে ভাগ করে 125 গ্রাম করে খাদ্য দিতেছি। ওইটা হলো ফিট, এসিআই কোম্পানির একটা ফিট খিলাইতেছি, কারণ স্বাস্থ্যটা আর কি যাতে ঠিক থাকে। শীতকাল, প্রচুর শীত, আমাদের উত্তরবঙ্গে তো প্রচুর শীত। আচ্ছা আচ্ছা, বর্তমান যেহেতু ঘাস নাই, ঘাসের বিকল্প হিসেবে আপনি কি খাওয়াচ্ছেন? বাঁধাকপি কিনে আনি, কিনে আনি একটা করে দেই দিলে। আচ্ছা আচ্ছা, যাক, এটা আপনি কতদিন টাকা এটা পালন করতেছেন? এটা কুরবানি পর্যন্ত। এটা কোরবানি পর্যন্ত হ্যাঁ। পালন করবেন? আচ্ছা, কোরবানি পর্যন্ত পালন করলে এটা কি বয়স কি দাতা হবে কি? না দাঁতলে গ্রোথ ভালো হবে, বিক্রি করা যাবে। আচ্ছা আচ্ছা গরু তো গ্রোথ ভালো হলেই চলে। আচ্ছা, এটা আপনি কি লক্ষণ থেকে কিনলেন? ঠিক আছে, সুন্দর চেহারা দেখতেছি। এই গরুটা তো লামটি ছিল, মানে যখন কিনলাম তখন অনেক লামটি ছিল। এখন তো এই যে পশম গাজাইছে, ঠিক আছে, অনেক ভালো হয়েছে। তা এই গরুটার লক্ষণ যেমন এই যে সিনা মোটা ছিল, হাত পা গুলা মোটা, সিনা চওড়া, ঠিক আছে, লম্বা ছিল। শুকনা বড় বিষয় না, আমি শুকনা গরুই কিনি। আর শুকনো গরু হ্যাঁ। কিনেন, কিন্তু সুস্থ থাকে আছে কিনা এটা দেখেন খালি। হ্যাঁ, দেখা গেছে আমি শুকনা গরুই কিনি, এত মোটা গরু আমি কিনি না। কারণ আমি আনবো, আমি হলো মাংস তৈরি করব। এখন আমি যদি মাংস কিনে নিয়ে আসি তাহলে ঝামেলা না। আচ্ছা 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 আচ্ছা, মূলত কোন জাতের গরুতে লাভ বেশি, এই দেশাল জাতের নাকি শাহিওয়াল জাতের? আসলে পালতে পারলে সব গরুতেই লাভ আছে, আচ্ছা সব আচ্ছা, গরুতেই লাভ আছে। তবে শাহিওয়াল জাতের গরুতে মনে হয় লাভ বেশি। আপনি এর আগে কি শাহিওয়াল জাতের পালন করছেন? না, পালি নাই, কখনো পালন নাই, পালি যেহেতু নাই। আপনি দেশাল জাতের পালন করে অভ্যাস, হ্যাঁ হ্যাঁ দেশাল জাতের পালন করতেছেন, তাতে হ্যাঁ, ব্যবসা আমি ভালো দেশি হচ্ছে, তাই না? গরু- হ্যাঁ, ভালো হয়, আল্লাহর রহমতে ভালো হয়, অনেক ভালো হয়। দেখুন দর্শক, 45 দিনে এত চমৎকার ভাবে কিভাবে কত সুন্দর ভাবে চেঞ্জ হয়েছে। মাত্র 45 দিনে গরুটা কিন্তু পালন করা হয়েছে। হ্যাঁ, তখন তো শুধু হাড় দেখা গেছে। তখন তো এই সাইডের হাড্ডিগুলো হ্যাঁ, দেখা হ্যাঁ, গেছে, তখন হাড় একদম দেখা যাচ্ছে না। সমস্ত শরীরে কিন্তু লাম্পি ছিল, হ্যাঁ, হ্যাঁ। লাম্পি দিয়ে ভরপুর ছিল। মাংস ছিল না গায়ে, মাংস ছিল না, হাড় দেখা গেছে। ওই গোছ ছিল না, সমান ছিল। সমান ছিল, হ্যাঁ। হ্যাঁ, এখন তো অনেক সুন্দর হয়েছে আল্লাহর রহমতে। গরুটা খায় ভালো তো, আর যতগুলা গরু কিনে সবই খায় ভালো। এখন তাতে কত টাকা বিক্রি করা যাবে? 50 তো হবেই প্রায়। 50 প্লাস তো অবশ্যই হবে। হ্যাঁ, আপনার টার্গেট এখন 50 প্লাস হবে। হ্যাঁ, 50 প্লাস তো 45 দিনে 50 প্লাস। 34 দিয়ে 50 কিনে plus হবে। 50,000। হ্যাঁ, 34 দিয়ে কিনছি। শুধু 20 টাকা সেই খাদ্য দিয়ে হ্যাঁ, 45 দিনে এখন 50 আপনারা প্লাস। তো গরুর বাজার জানেন, আমি বললে হয়তো দর্শকে ভাববে যে এমনি চাপা মারতেছে। আপনারাই বলেন যে কত হবে, ঠিক আছে, আপনারাই বলেন। দেখুন দর্শক, আমরা একটু দূর থেকে দেখাচ্ছি, আপনারা আইডিয়া নেন। আপনারা দর্শক, আপনারাই বলেন যারা ভিডিও দেখতেছেন যে আসলে কত হবে। আমরা বলবো না, ঠিক আছে, আর দূর থেকে নিলে অনেকে কিন্তু আইডিয়া বোঝা যায় যে আসলে গরুটা আসলে কিরকম। আর কিছু আমাদের তথ্য দেন, এই যে এই খাদ্যটা, ঠিক আছে, দর্শক কিভাবে পাবে এই খাদ্যটা, গুণাগুণ কি রয়েছে, কি দিয়ে বানাইছেন খাদ্যটা? এই খাদ্যটা প্রচুর গুণাগুণ। এই খাদ্যটা নিয়মিত আমি ফিট মেলে দেই। এটা হলো টাঙ্গাইল মধুপুর ন্যাচারাল গ্রিন এগ্রো অ্যান্ড ফিট, সেই মেলে আমি প্রতিনিয়তই মাল দিতেছি আল্লাহর রহমতে। উনি কি নিয়ে কি মাল ফিট বানাচ্ছে? হ্যাঁ, উনি নিয়ে ফিট উনি কি ল্যাবে পরীক্ষা করছে? হ্যাঁ, উনি প্রথমে 1 কেজি মাল নিছিল আমার কাছ থেকে, ল্যাবে পরীক্ষা করছে।
ল্যাবে পরীক্ষা করার পরে 20 দিন পরে উনি আমাকে ফোন দিছে। তা উনি আমাকে জানাইছে যে আপনার খাদ্যটায় প্রোটিনের মান ভালো আছে, ফ্যাট আছে। আচ্ছা, কত পার্সেন্ট আছে কি হ্যাঁ, বলছে আমরা আপনাকে? আমাকে বলছে 10% প্রোটিন আছে খাদ্যটায়, আর হলো 1.95% হলো ফ্যাট আছে। এখন যে জায়গায় আমরা 70 টাকা কেজি খাদ্য কিনা খিলাই, সেই খাদ্যতে ফিট খিলাই 18% প্রোটিন, 18%। আর হলো 3% ফ্যাট। ঠিক আছে, সেই ক্ষেত্রে উনি আমার এই খাদ্যটা নিয়ে প্রথমে পরীক্ষা করছিল ল্যাবে। পরীক্ষা করার পরে আমাকে ফোন করে বলে যে আমাকে প্রতিদিন মাল দিতে হবে 10 বস্তা। এটা হলো ফিটমেলের জন্য। আচ্ছা এটা আচ্ছা, হলো টাঙ্গাইল মধুপুর ন্যাচারাল গ্রিন এগ্রো অ্যান্ড ফিট। ন্যাচারাল গ্রিন এগ্রো এন্ড ফিট। হ্যাঁ। উনি ফিট বানাচ্ছে, নিজে প্রমাণিত, ল্যাবে পরীক্ষিত। হ্যাঁ, আপনার হ্যাঁ। সেই 20 টাকার খাদ্যটা। হ্যাঁ, উনি আচ্ছা, আমার আচ্ছা। বাসায় আসবে। আচ্ছা, বাসায় হ্যাঁ, আসবে। উনি আমার বাসায় আসবে, আইসা মানে খাদ্য কিভাবে বেশি করে নেওয়া যায়। আমি তো মূলত বেশি খাদ্য দিতে পারি না। ঠিক আছে, 500 কেজি 700 কেজির উপরে খাদ্য তো আমি দিনে দিতে পারি না। উনি কিভাবে বেশি করে খাদ্য নেওয়া যায় সেই বিষয়ে আমার সাথে আলোচনা করবে আর কি। উনি আসবে 22 তারিখে আমার বাড়িতে আসার কথা। আচ্ছা, ওই খাদ্যটা আপনার কি দিয়ে বানাইছেন, কয়টা উপাদানে বানানো হয়েছে, আসলে এত গুণাগুণ? এই খাদ্যটা মূলত 5টা উপাদান দিয়ে তৈরি। সেটা হলো ভাঙা বাদাম, বাদামের খোসা, রাইস ব্রান, ভুট্টা, চিটাগুড়। এই 5টা উপাদান দিয়ে মূলত এই খাদ্যটা তৈরি। আচ্ছা, এই 5টা উপাদান দিয়ে খাদ্যটা তৈরি। এই হ্যাঁ। খাদ্য দিয়েই একটা গরুকে মোটা তাজা সম্ভব? হ্যাঁ, এই যে দেখেন প্রমাণ। আমি আমার খামারে মিথ্যা বলে লাভ কি? আমি তো দেখতেছি এই প্রমাণ একদম প্র্যাকটিক্যাল, আমি নিজে দেখতেছি। কিন্তু হ্যাঁ। ঘটনা হচ্ছে যে এখন দর্শকের উদ্দেশ্যে, এখন দর্শক তো অনেকে বিশ্বাস জানা, হ্যাঁ, তাই না? এখন দর্শকের বলতেছি, আপনার মুখ থেকে আমরা শুনবো। আর আমি আসলে যতই বলি, বিশ্বাস না দেওয়ার কিছুই নাই। আমি মিথ্যা বলি না। আমি সকালে ঘুম থেকে ওঠার সময় আল্লাহর রহমতে প্রতিজ্ঞা করে উঠি যে আমি যাতে মিথ্যা সারাদিনে না বলি, না বলা লাগে। তা আমার হিসাব তো আর অন্য কেউ দিবে না। আমার হিসাব আমাকে দিতে হবে। মিথ্যা বলে লাভ কি? আমি গরু পালি, এটা হলো হালাল টাকা দেখেছি, হালাল গরু এটা। এটা আপনাদের কাছে মিথ্যা বলে আমার হারাম করে লাভ আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এই খাদ্যটা যারা নিতে চায় বা নতুন যারা আছে, তারা এই খাদ্য দিয়েই চাইলে খামার স্টার্ট করতে পারবে, আপনি কি মনে করেন? হ্যাঁ, পারবে, কোনো বিষয়ই না। আচ্ছা, কেউ যদি নতুন ভাবে খামার করতে চায়, তাহলে আপনি এই খাদ্যটা দিতে পারবেন তো, না? হ্যাঁ, দিতে পারবো, আল্লাহর রহমতে দিতে পারবো। কিন্তু অনেকে বলে যে ট্রাক নিয়ে যাব, দেখা গেছে 200 বস্তা খাদ্য আনবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা সেইভাবে কাজ চাবেন না দয়া করে। আমি 500 কেজির উপরে খাদ্য দিতে পারবো না, কারণ আমার এলাকায়ও আবার দিতে হয়। অনেক সময় আপনারা টাকা পাঠান, টাকা পাঠানোর পরে খাদ্য চান, 2-3 দিন দেরি হয়। সেই ক্ষেত্রেও আপনারা মন খারাপ করবেন না। কারণ হলো আমার এলাকাটা কভার দিতে হয়, দিয়ে তারপর আপনাদেরও দিতে হয়। দেখা গেছে অনেক সময় 2 দিন দেরি হয়ে যায়, বা টাকা পাঠাইছে মাঝখানে 1 দিন 2 দিন দেরি হয়। তা আপনারা মন খারাপ করবেন না, টেনশনের কিছু নাই। আর আমি প্রত্যেকটা ভিডিওতে আমার বাসার ঠিকানা দিয়ে দেই। কারণ হলো অনলাইনে যারা হলো পণ্য বিক্রি করে, তারা কখনো বাসার ঠিকানা দেয় না। ঠিক আছে, আপনাদের খাদ্য যদি ভালো না লাগে, খারাপ লাগে, ঘুরাই দিবেন, ফেরত দিবেন, আমি ফেরত নেব, কোনো সমস্যা নাই। কারণ এটা আপনার চলবে না, আমার ফিটমেলে চলে যাবে, সমস্যা নাই তো। কিন্তু খামারি ভাইদের উপকারের জন্য যদি কেউ নিতে চায়, আমি দিব ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আপনার মোবাইল নাম্বারটা দেন আমাদেরকে। আমার মোবাইল নাম্বার হলো 01740187160। এটা হলো আমার ইমো, হোয়াটসঅ্যাপ দুইটাই আছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।